চাইতেও আরো বড় অফার দিয়েছেন রব্বুল আলামিন। সেই অফারটাকে বর্ণনা করার জন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে একটা পূর্ণ সূরা কি নাযিল করেছেন। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। একটা মাত্র নাইট লাইলাতুল কদর। এই কদরের নাইটের মর্যাদা বুকুরে বন্ধুরা আমার উলামায়ে কেরাম আপনাদেরকে রমাদানুল মুবারকের বিস্তারিত আমার আলোচনা শোনায় দিবে। আমি শুধু এক কথায় বলতে চাই, আল্লাহ বলেন, তোমরা জানো কি লাইলাতুল কদরের মর্যাদা কি? লাইলাতুল কদরের মর্যাদা, একটা নাইট তুমি যদি জাগো আমার পদ্ধতিতে, আমার রাসূল যেমন শিক্ষা দিয়েছে এই পদ্ধতিতে একটা নাইট তুমি উদযাপন করবা, বিনিময়ে তোমাকে কি দেব বন্ধুরা আমার? আল্লাহ বলেন, আলফি শাহর, 1000 মাস। এক মাসে, কোন মাসে 29 দিন, কোন মাসে 30 দিন, সবগুলাকে গড়ে যদি 30 দিন ধরি, তাহলে এক রাতের ইবাদতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 30,000 রাতের মর্যাদা দিবে। এই কারণে আমি কোরআনে হাকিমের একখানা আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানে ছোট্ট একখানা হাদিস পড়েছি। এই দুইটাকে পুঁজি করেই আমার আজকের বয়ান। আমার পরবর্তী যিনি বয়ান করবেন উনি পরে আসবেন। আমি অনেক লম্বা টাইম কথা বলবো না, আমার ইচ্ছা হলো 1 ঘন্টা আলোচনা করা। আমি ঘড়ি দেখে আলোচনা শুরু করেছি, আল্লাহ শুকর। মুহতারাম হাজরিন, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এটা পুরো আয়াত না, এর আরো কিছু অংশ আছে। আর যতটুকুন তেলাওয়াত করেছি আমি ততটুকুনের তর্জমা করব না। আর আলোচনা শুধু একটা শব্দের উপরে, তো মানে কমতি 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 একটা শব্দ নিয়ে আমার আলোচনা। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা, নিঃসন্দেহে আল্লাহ খরিদ করে নিয়েছেন, মিনাল মুমিনিন, মুমিনদের কাছ থেকে, নারী হোক আর পুরুষ হোক, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান আর মালকে। কিসের বিনিময়ে খরিদ করলেন আল্লাহ? আল্লাহ বলেন, বিআন্না লাহুমুল জান্নাহ, তাদের জন্য তাদের জান আর মালের বিনিময়ে তাদেরকে জান্নাত দেওয়া হবে। এতটুকুনের তর্জমা করলাম, তেলাওয়াত করছি আরো একটু বেশি। আর আলোচনা করব শুধু ইশতারা নিয়ে। তো এই আয়াতে কারিমার যতটুকুন তর্জমা বুঝেছি তা থেকে আমরা অলরেডি বুঝে ফেলেছি যে আল্লাহ পাকের সাথে আমাদের ব্যবসা আছে। কথা বলেন, আল্লাহ পাকের সাথে আমাদের কি আছে? আমরা যেহেতু মুমিন, আল্লাহ তাআলা বলেছেন নিঃসন্দেহে আল্লাহ মুমিনের জান মাল খরিদ করে নিয়েছেন। ইন্নাল্লাহা ইয়াশতারি লা, আল্লাহ খরিদ করবেন এটা বলেন না, বলেছেন খরিদ করে নিয়েছি। তার অর্থ হলো এই পৃথিবীর যেই লোকটাই বলবে আমি মুমিন, নিশ্চিত তার জান আর মালের উপরে তার নিজের কোনো অধিকার নাই, যেমন খুশি তেমন ব্যয় করবার। যে বলবে আমি মুমিন, তার জান মাল আল্লাহ খরিদ করা হয়ে গেছে। এই ফোনটা এখন আমি মালিক, আমি যেমন খুশি তেমন ব্যবহার করতে পারবো। হুজুরের কাছে বিক্রি করে দেওয়ার পর হুজুর যদি ফোনটা আমার কাছে রেখে যান, তাহলে এই ফোনটা আমি কি করব সেটা হুজুরের কাছ থেকে জেনেই করতে হবে। প্যাকেট করে রেখে দেব, মাঝে মাঝে চার্জ দেব, নাকি মাঝে মাঝে আমিও একটু ব্যবহার করব। এক কথা, উনি আমাকে যেটা বলবেন এই ফোনে আমি ততটুকুন করবার অধিকার আছে, এতটুকুন আমার জন্য জায়েজ, এর বাইরে অবৈধ। মুমিনের জানও আল্লাহ কিনে নিয়েছেন, মালও কিনে নিয়েছেন। সঙ্গত কারণেই সে তার জীবনকে যেমন খুশি তেমন কাটাবার কোনো পারমিশন নেই। তার সম্পদ যেখান থেকে খুশি সেখান থেকে ইনকাম করবার, যেখানে খুশি সেখানে যেমন খুশি তেমন ব্যয় করবারও কোনো পারমিশন নেই। আমি ওদিকে যাব না,
আমি বলছি এতটুকুন থেকে আমরা বুঝে ফেলেছি মহান আল্লাহর সাথে আমাদের কি আছে, ব্যবসা আছে। ইশতারা বলেছেন, খরিদ করে নিয়েছেন, কেনা বেচা যেখানে হয় সেখানেই তো ব্যবসা। আল্লাহ যে ইমানদারদের সাথে আল্লাহ যে ব্যবসা করেন, এই কথাটা ডাইরেক্ট ব্যবসা শব্দ কোরআন শরীফের মধ্যে আছে। ব্যবসা বলতে ব্যবসা আরবি শব্দ, যেমন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ। আল্লাহ তাআলা ডাইরেক্ট বললেন, ও ঈমানদার, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না? বলেন তো দেখি, সে ব্যবসা কি আমেরিকার সাথে, ভারতের সাথে, কার সাথে? আল্লাহর সাথে। কোরআনে হাকিমে আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, আমার সাথে ব্যবসা পৃথিবীতে এই মানের ব্যবসা কেউ কোনোদিন কোনো মহাজনের সাথে হবে না। যেমন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এখানে আল্লাহ তাআলা তিজারা, ব্যবসা, ডিরেক্ট ব্যবসা শব্দই ব্যবহার করেছেন। আরবিতে হলো তিজারা, বাংলা হলো ব্যবসা। আল্লাহ পাক বলেন, যে মানুষগুলি আল্লাহর কিতাব তেলাওয়াত করে, নামাজ কায়েম করে, আর আমি যা তাদেরকে দিয়েছি এখান থেকে গোপনে ওপেনে আমার রাস্তায় ব্যয় করে, দান করে, আল্লাহ বলেন এই তিন শ্রেণীর ব্যবসায়ীদের ব্যবসায় জীবনেও কোনোদিন মন্দা আসবে না। লসের তো কোনো প্রশ্নই নাই, লস তো নেই। সত্য হলো প্রত্যেকটা কাজ আমি আমার মতো করে করব না ওনার নির্দেশনা মোতাবেক করব? ওনার নির্দেশনা মোতাবেক আমার জীবনের প্রতিটি কাজ পরিচালনা করতে হবে। দেখেই তো শুধু কিতাব পৃথিবীতে পাঠান নাই, কিতাবের সাথে সাথে কিতাবের প্র্যাকটিক্যাল প্রশিক্ষক নবী রাসূলকে পাঠিয়ে দিয়েছেন প্র্যাকটিক্যালি পদ্ধতি শিখাবার জন্য। তো এবার আসুন, মোটামুটি 3 আয়াতের দ্বারা আমরা নিশ্চিত হলাম আল্লাহ পাকের সাথে আমাদের ব্যবসা আছে। এখন আসেন, এই পৃথিবীতে সবচেয়ে বেশি সম্পদের মালিক যারা, এই লোকগুলা দেখবেন সবগুলা ব্যবসায়ী। আমাদের এই অঞ্চল থেকে শুরু করে, এই ডিস্ট্রিক্ট থেকে শুরু করে, এই দেশ থেকে শুরু করে তামাম ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে বেশি টাকার মালিক, বৈধ পন্থায় সবচেয়ে বেশি টাকা উপার্জন করতে চাইলে ব্যবসার বিকল্প কোনো পথ নাই। চাকরি করে অনেক কারি কারি টাকা হয় না, কৃষি কাজ করে হয় না, অন্য কিছু করে হয় না, ব্যবসাতে সবচেয়ে বেশি হয়। এ কারণে আজকের পৃথিবীর সবচেয়ে বড় ধনী যারা, বিল গেটস, ইলন মাস্ক, এরা সবাই ব্যবসায়ী। আমাদের দেশের ভিতরে সবচেয়ে ধনী যারা, তারাও, কথা বলেন না কেন, ব্যবসায়ী। কেউ যদি বলেন হুজুর বিগত সময় যারা গভর্নমেন্টে ছিল, যারা সরকারি চাকরিজীবী, তারাও তো অল্প দিনে অনেক টাকার মালিক হয়েছে, দেশের বাইরে 400টা বাড়ি করে ফেলেছে, টাকা কি পরিমাণ। এমন কথা বললে তাহলে উত্তর আসবে তাদের টাকাটা বৈধ পন্থায় অর্জন হয় নাই। কিন্তু একজন ব্যবসায়ী বৈধ পন্থায় কারি কারি টাকা উপার্জন করবার সুযোগ আছে। অন্য পদ্ধতিতে বৈধ পন্থায় এত অর্থ হয় না। তো আমরা যারা পরপারে সবচেয়ে বেশি পুঁজি করে, দুনিয়াতে অনেক টাকার মালিকের যেমন অনেক মজা, পরপারে অনেক নেকির মালিকের তেমন অনেক মজা। পরপারের জীবনে আমরা যদি অনেক বেশি মজা নিতে চাই, তাহলে আমাকে পরপারের অনেক বেশি পুঁজি লাগবে। আর অনেক বেশি পুঁজি অর্জন করতে চাইলে দুনিয়াতেও ব্যবসা, তাহলে আখিরাতেও কি করে লাগবে? ব্যবসাই করা লাগবে। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের সাথে ব্যবসায়ী আল্লাহ তাআলা স্টার্ট করেছেন, মুমিনদেরকে মালিকের সাথে ব্যবসার সুযোগ করে দিয়েছেন। তোরা আমার সাথে ব্যবসা কর। এখন দেখবেন বিভিন্ন সময় বড় বড় মহাজন কোম্পানি মাঝে মাঝে তারা অফার ছাড়ে, অফার, ডিসকাউন্ট, মাঝে মাঝে নানান রকমের তারা অফার দেয়, ছাড় দেয়, অনেক কিছু দেয়।
কিন্তু মনে রাখবেন, যে সমস্ত ব্যবসায়ীরা সফলতা অর্জন করতে চায় তারা হলো ওই সমস্ত ব্যবসায়ী যারা অত্যন্ত অ্যালার্ট থাকে, সজাগ থাকে। এসার টেসার যারা আছে কোম্পানির, আমি কিন্তু ছাত্র জামানা থেকে শুরু করে এখন পর্যন্ত আমার ব্যবসা আছে, এবং আমার একটা ছোটখাটো কোম্পানিও ছিল, বন্ধ করে দিয়েছি। আমি আলহামদুলিল্লাহ কিছুটা জানি, যদিও 100% ওর সাথে ইনভলভ না, তবে আমার সেখানেও দিক নির্দেশনা ছিল। এ কারণে আমি কিছুটা জানি। আমি যতটুকু জানি সেখান থেকে আপনাদেরকে ইনফর্ম করতেছি। সেটি হলো, কোন কোম্পানি যদি কখনো হঠাৎ করে ছাড় দেয়, এসাররা আগেই কাস্টমারকে বলে দেয়, ভাই আগামী মাসের 2 সপ্তাহে কিন্তু একটা ছাড় আসবে। তো ছাড়গুলি কেমন? 12 ডজন একসঙ্গে কিনলে 1 ডজন ফ্রি, মূল্য আগেরটাই, 12 ডজনে 1 ডজন ফ্রি। আমাদের দেশে আরো কিছু ছাড় মাঝে মাঝে আসে, যেমন 100 গ্রামের লাক্স সাবান কিনলে 5 গ্রামের একটা পাতা শ্যাম্পু ফ্রি, হারপিক কিনলে তার সাথে মগ ফ্রি, 1000 লিটারের একটা টাঙ্কি কিনলে 40 লিটারের একটা বালতি ফ্রি। জানেন না? এরকম শোনেন নাই? আপনারা দেখেন নাই? 2 লিটারের কি বলে 2 কেজি হ্যান্ড ওয়াশ, কি বলে ওয়াশিং পাউডার কিনলে ওর সাথে একটা বালতি ফ্রি। এটা কেউ ফ্রিটির মাঝে মাঝে আসে। তবে মনে রাখতে হবে আমাদেরকে, পৃথিবীতে যত বড় মহাজনী হোক না কেন, যত বড় রাজ মহারাজি হোক না কেন, যত অফার দিবে, কোন একটা অফার ক্রেতার কাস্টমারকে জিতাবার জন্য না, কোম্পানি নিজে জিতার জন্য। সহজে বুঝবার জন্য 2টা মেসাল দিলে মিয়াওয়াজ জিয়াদা বুঝে আসবে, ওভার 100 বুঝে আসবে। দেখেন, আমাদের দেশে বর্তমান সবচেয়ে বেস্ট সেল হচ্ছে এমবি। এমবি সবচেয়ে বেশি সেল হয়। ঠিক বললাম না ভুল বললাম? সবচেয়ে বেশি সেল হয় এমবি। যত অল্প বয়স তত বড় কাস্টমার, যত বেশি বয়স তত নরমাল কাস্টমার। দাদার চাইতে বাবার এমবি বেশি লাগে, বাবার চাইতে ছেলের এমবি বেশি লাগে, ছেলের চাইতে নাতির এমবি ছাড়া চলেই না। এই এমবি টেমবি যারা কেনে, কেউ এই অপারেটর, কেউ সেই অপারেটর। 2 বন্ধু গল্প করে, দোস্ত তুই কোন অপারেটরটা ব্যবহার করিস? আমি তো গ্রামীণ। হ্যাঁ, আমি গ্রামীণ কিনি না। কে? ও কাস্টমারকে কোনো সুযোগ দেয় না। তুই কোনটা ব্যবহার করিস? আমি তো বাংলালিংক। বাংলালিংক সবসময় ফাস্ট, কাস্টমারদের বিষয়টা খুব দেখে। কি করে? তো ঘন ঘন দেখোস না অফার আসে। মনে রাখতে হবে যুবকদেরকে, যত অফার বাংলা লিঙ্ক দিক আর ইংরেজি লিঙ্ক দিক, যত অফার দিবে, কোন অফার তোমাকে আমাকে জিতাবার জন্য নয়, কোম্পানি নিজে জিতার জন্য। আমি কেমনে বুঝলাম? যারা অফার আবিষ্কার করে, কোম্পানির এরকম একজন অফিসারের মান্থলি বেতন আছে 5 লক্ষ টাকা, 50,000 টাকা তার বাসা ভাড়া পারপাস কোম্পানি দেয়, 3 কোটি টাকা দামের গাড়ি দেয়, 50,000 টাকা তার গাড়ির ফুয়েল বাবদ প্রতি মাসে দেয়। একজন অফিসারের পিছনে 7 লক্ষ টাকা মান্থলি ব্যয় করার পরে সেই অফিসার যেই অফার আবিষ্কার করবে, সেটা তোমাকে জিতাবার জন্য। পাগলের খালাতে ভয়ও তো এটা মেনে নিবে না। সুস্থ তো দূরের কথা, টাকা খায় যার, উপকার করবে তার। কোম্পানি 7 লক্ষ টাকা তার পিছনে মান্থলি তার পিছনে ব্যয় করছে কোম্পানিকে জিতাবার জন্য। আরো সহজে বুঝবার জন্য বাংলা একটা খবর বলি, বাংলা খবর। আমি তো আল্লাহ শুকুর এই দাওয়াতের কাজে বেশি ইনভলভ থাকার কারণে গ্রামের বাড়িতে খুব কম যাওয়া হয়। এই 5-6 বছর আগের কথা বলতেছি, 10 বছর হতে পারে। 10 বছর আগে বাসায় গেছি। আমার তো বাসায় ফিরতে ফিরতে ফজর হয়, ফজরের পরে ঘুমাই। ঘুম থেকে উঠেই দেখি এক নতুন অফার ঘোষণা করতেছে, অমকের ব্রয়লার মুরগির দোকান থেকে ব্রয়লার কিনলে মশলা ফ্রি। এই জাতীয় অফার কি আপনাদের এই চৌমোহনী বেগমগঞ্জে কখনো শুনছেন, পাইছেন কি? সিরাজগঞ্জের রায়গঞ্জে ধানগড়া লক্ষ্মীখোলা বাজারে একটা অফার আসছিল 10 বছর আগে। বলতেছে অমকের মুরগির দোকান থেকে মুরগি কিনলে মশলা ফ্রি। ভালো করে বুঝে নে, গল্প শুধু গল্প নাই, গল্পের ভিতরে আছে অনেক বড় নসিহত। ফাতাবিরু ইয়া উলিল আবসার,
আল্লাহ হুদা হুদা ইউসুফ আলাইহিস সালামের কিসসা শুনাইছেন? হুদা হুদা আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তানের বিয়ের ব্যাপারে ঝামেলার ঘটনা হুদা হুদা শুনাইছেন। ওইখানে আমাদের জন্য জীবন চলার অনেক বড় পাথেও আছে। আমরাও হুদা হুদা শুনাইতেছি না, কিছুক্ষণ সবর করেন, তারপরে দেখবেন যে এই মিসালটা আমার কত বড় কাজে লাগছে। মুহতারাম হাজিরিন, তো যখন ওই অফার কথা বলতেছে যে মুরগি কিনলে মশলা ফ্রি, যে দোকানদারের নাম বলতেছে, দোকানদার আমার ভাতিজি জামাই। তো আমি বাইর হয়ে জিজ্ঞেস করলাম, ছেলেটা চলে আসছে যে মাইকিং করতেছে, এই কিরে তুই মুরগি কিনলে মশলা ফ্রি, কয় টাকার মশলা দিবি? 20-30 টাকার মশলা দেওয়া হচ্ছে। ভালোই তো। আমি যখন শুনছি যে মুরগি কিনলে মশলা ফ্রি, আমি বুঝে ফেলেছি ডাল মে কুছ কালা হ্যায়। আমি জিজ্ঞেস করলাম, কিরে মুরগি কি রোগ শোক হয়েছে নাকি? হাসে দিয়ে বলে জি হুজুর। হাসে দিয়ে কি বলে? জি হুজুর। তার মানে মুরগির দোকানদার দেখেছে আমার মুরগির যে রোগ হয়েছে, স্বাভাবিক পদ্ধতিতে বিক্রি করতে গেলে এই মুরগিটা 1 সপ্তাহ পর্যন্ত সময় লাগবে, এতদিন আমার মুরগি টিকবে না। এই জন্য ওর সাথে 20 টাকা একটা অফার দেই, প্রতি মুরগির দাম 600 থেকে 800 টাকা। 20 টাকার অফার দিয়ে আমার 800 টাকা রক্ষা হবে, একদিনেই সব বেচা হয়ে যাবে। তো মুরগির সাথে মশলা ফ্রি দেয় কখন? মুরগির হায়াত আজরাইল কাছে এসে যখন, হায়াত শেষ হয়ে যাবে। দুনিয়ার যত অফার, একেবারে বাংলা লিঙ্ক, ইংরেজি লিঙ্ক যা আছে, গ্রামীণ আর শহর আর ঢাকার রাজধানী যেটাই বলো, সমস্ত অফারগুলি হলো কোম্পানি নিজে জিতার জন্য, ক্রেতাকে জিতাবার জন্য না। আর যে অফারগুলি আছে সেটি একদম নরমাল। 100 গ্রামের পাতা শ্যাম্পু কিনলে 10 গ্রামের, 100 গ্রামের কি বলে লাক্সাবান কিনলে 5 গ্রামের পাতা শ্যাম্পু ফ্রি, 10 ডজন কিনলে 1 ডজন ফ্রি। এরপরেও এই ফ্রিটা লুফে নেওয়ার জন্য এক্সপার্ট ব্যবসায়ী যারা হয়, তারা কিন্তু বন্ধু বান্ধব আপন জনের কাছ থেকে টাকা ধার নেয়। কেন? মাত্র 2 সপ্তাহ অফারটা চলবে। আমি যদি এখন 50 লাখ টাকার মাল কিনে রাখি, 2 সপ্তাহ পরে আমি হোলসেল দিলেও আমার এখান থেকে 2 লাখ টাকা চলে আসবে। এই জন্য সে টাকার জন্য পাগল হয়ে যায়। অফারের টাইমটাকে সে গুরুত্বের সাথে নেয়। মনে রাখতে হবে, কেউ যদি সফল কম্বল ব্যবসায়ী হতে চায়, তাহলে তাকে ব্যবসা করতে হবে গরমের মৌসুমে। কেউ যদি সফল ফ্যান আর এসি ব্যবসায় সফলতা অর্জন করতে চায়, তাই তাকে মাল কিনতে হবে শীতের মৌসুমে। গরমের মৌসুমে কিনতে গেলে দাম বাড়তি, এরপরে আপনি টাকা দিয়েও করবেন, ওই মাল পাইতে পাইতে গরমের মৌসুমের অর্ধেক চলে যাবে, ওই মাল পাইতে পাইতে। এই জন্য ব্যবসার মৌসুম আছে। কিন্তু এই পৃথিবীতে শুধু একজন মহাজন এমন আছেন, যিনি নিজে জিতার জন্য অফার দেন না, যিনি তার বান্দা আর কাস্টমারকে জিতাবার জন্য অফার দেন। উনি কে? আল্লাহ। সমস্ত কোম্পানিগুলি অফার দেয় ডেইলি না, সাপ্তাহিক না, মান্থলি না। তাদের অফার থাকে হলো ইয়ারলি। কেউ বিজয় দিবস উপলক্ষে দেয়, কেউ বা স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়, কেউ বা পহেলা বৈশাখ উপলক্ষে, বাংলা নববর্ষ উপলক্ষে দেয়, কেউ বা 31st নাইট ইংরেজি নববর্ষ উপলক্ষে দেয়। একমাত্র মহাজন আল্লাহ, যিনি তার বান্দাদেরকে জিতাবার জন্য শুধু ইয়ারলি অফার ঘোষণা করেন নাই, শুধু মান্থলি অফার ঘোষণা করেন নাই, শুধু সাপ্তাহিক ঘোষণা করেন নাই, ডেইলি আল্লাহ তাআলা অফার ঘোষণা করেছেন। ডেইলি রব্বুল আলামিনের অফারের টাইমটা যদি আমি সজাগ থাকি, তাহলে আমি হব প্রকৃত পক্ষে এই পৃথিবীর একজন সফল আল্লাহ পাকের সাথে সফল ব্যবসায়ী আমি হতে পারি। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মানুষেরা ছাড় দেয় 10 ডজন কিনলে 1 ডজন ফ্রি। এমন ছাড় কি পৃথিবীতে কোনোদিন কল্পনা করেন পৃথিবীর কোন রাজাধিরাজের কাছ থেকে, যে 10 গ্রামের পাতা শ্যাম্পু কিনলে স্বাভাবিক মূল্যে বিক্রি হবে, কিন্তু তোমাকে ফ্রি দেওয়া হবে 1000 গ্রামের 1000টা বোতল শ্যাম্পু ফ্রি? এই জাতীয় অফার পৃথিবীর কোন মহাজন দেওয়ার সক্ষমতা রাখে কি? আমেরিকাও যদি এই জাতীয় অফার ঘোষণা করে, আমেরিকা ভিক্ষার ঝোলা হাতে নিতে 48 ঘন্টাও লাগবে না।
10 গ্রাম কিনলে 1000 গ্রামের 1000টা বোতল শ্যাম্পু ফ্রি। এই জাতীয় অফার দেওয়ার যোগ্যতা পৃথিবীর কোন মানুষের নাই। কিন্তু আমার রব যিনি আমাদের সাথে ব্যবসার অফার দিয়েছেন, ওনার প্রত্যেকটা অফার এইরকমই। আমি বলতে থাকি, আপনারা শুনতে থাকেন, যাতে আমরা পরপারের সবচেয়ে বড় সফল যারা তাদের কাতারে নিজেকে শামিল করতে পারি ইনশাআল্লাহ। অফারের টাইমটা একদম কাছাকাছি, তো এই জন্য ওইটা এখন বলাটা আমার সময় উপযোগী মনে করছি। নাম্বার 1, রব্বুল আলামিন প্রথমেই একটা অফার দিয়েছেন, সেটা কন্টিনিউ, ডেইলি। আল্লাহ তাআলা বলেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। এটা হলো আল্লাহ পাকের দেওয়া কন্টিনিউ অফার। মিনাল লাইল, এই তুমি সারা রাত্রি ঘুমিয়ে থাকো কেন? মিনাল লাইল ফাতাহাজ্জাদ, রাত্রির কিছু অংশ তুমি জেগে যাও। তো জাগলে কি হবে? হাদিস খুলেন, রব্বি কারীম জানায়া দিয়েছেন, প্রতি রাত্রির শেষ প্রহরে আল্লাহ পাক ওয়াফার নিয়ে প্রথম আসমানে আল্লাহ তাআলা চলে আসেন। এসে বান্দাদেরকে ওয়াফারের জন্য ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফির, আলামিন মুস্তারদিক, আলা মুবতালা, আলা কাদা আলা কাদা, হাত্তা ইয়াতলু আল ফজর। কন্টিনিউ আমার মালিক, আমার রব, কুল কায়নাতের স্রষ্টা, কন্টিনিউ প্রতি রাত্রে শেষ প্রহরে প্রথম আসমানে এসে বান্দাদেরকে অফার দেওয়ার জন্য ঘোষণা করে ডাকতে থাকেন। এই আছো কি কেউ খুব বেশি গুনাহ করে ফেলেছো? 80 বছর হায়াত, টোটালটাই গুনার গুনাহ। এখন দুর্বলতা আসছে, কবরের ভয় ঢুকে পড়ছে, এখন খুব বেশি আতঙ্কে সময় কাটাও। আরে দাঁড়াও না, আমি তোমার জন্য অফার ঘোষণা করছি। কি? তুমি এখন দাঁড়াও, আমার কাছে যে পদ্ধতি আমার রাসূলকে দিয়ে জানিয়ে দিয়েছি, সেই পদ্ধতিতে তুমি আমার কাছে এই গুনাহ মাপের জন্য অ্যাপ্লিকেশন করো। তোমার 100 বছরের গুনাহ এক কলমে ক্ষমা করে দেব, এটা আমার অফার। তোমার 100 বছরের গুনাহ এক কলমে ক্ষমা দেব, এটা আমার অফার। এখন এই অফার চলছে। আছো কেউ বহুত কষ্ট করো, সন্তানের জন্য রুচি সম্পন্ন খাবারটাই ব্যবস্থা করতে পারো না। শীতের সময় যেমনটি পোশাক সন্তানদের শীতের প্রয়োজন সেটাও ব্যবস্থা করতে পারো না, মনে বড় কষ্ট। এরকম আছো কেউ? আমি তো রিজিকের ভান্ডার খুলে রেখে এসেছি। وَإِن مِّن شَيْءٍ إِلَّا عِندَنَا خَزَائِنُهُ وَمَا نُنَزِّلُهُ إِلَّا بِقَدَرٍ مَّعْلُومٍ। এমন কোন বস্তু নাই যার খাজানা আমার কাছে নেই, আর সব খাজানার গেটটা খুলে রেখে এসেছে। তুমি চাইবা, মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম, কতটুকুন চাইবা তুমি? তুমি কতটুকুন চাও? আপনারা শুনলে অবাক হবেন, আমার একজন মুরিদ আছে আমার কাছে, ভাই উনি এখন শিল্পপতি, অনেক বড় শিল্পপতি, 1000 কোটি টাকার মালিক। 2টা মাদ্রাসা করছে। মাদ্রাসার অনুষ্ঠানে উনি দাঁড়ায় বলে, আমি তো কয়েক বছর আগে ভ্যান চালিতাম, এবং উনি বলতেছে যে আমার সাথে যারা ভ্যান চালাইছে তারা এখনো ভ্যান চালায়। আমার যা দেখতেছেন এগুলো আমার নাকি সব আমার আল্লাহ, এগুলো সব আমার আল্লাহ। আল্লাহ আমাকে পারাবারি করে লেগেছে। এই ভ্যান চালকটাকে মাত্র 28 বছর 30 বছরের ব্যবধানে 1000 কোটি টাকার মালিক বানাইল কে? শিক্ষা নাই, চিকিৎসা করতে গেলে এই এত বড় বড় অক্ষর লেখা লাগে, নাম ছোট অক্ষর লিখতে পারে, শুধু নামটাই লিখতে পারে, আর এত বড় বড় অক্ষর দিয়ে লেখে, কলমের উপরে এত জোরে আঘাত করে মনে হয় যে কলমের নিব ভেঙ্গে আর এক জায়গায় চলে যাবে। এতটা অশিক্ষিত, শিক্ষাও নাই, চালাই তো ভ্যান। 1000 কোটি টাকার মালিক বানিয়ে দিলেন কে? এর জন্য কয় কলম খোঁচা দেওয়া লাগছে আল্লাহর। কথা বলেন না কেন? সময় মতো চাইলে মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম। তুমি চাও না, কতটুকু চাও আমার কাছে? তুমি চাও না আমার কাছে, আমি দেখব কতটুকু তোমার জন্য দেওয়া যায়, সেটা আমি তোমাকে দিয়ে দিব। কন্টিনিউ অফার। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমাদের জন্য অফার নিয়ে আমার
আল্লাহ প্রথম আসমানে এসে আমাকে ডাকতে থাকেন, আমি তখন ঘুমে থাকি। এই অফার গ্রহণ করার মতো টেন্ডেন্সি, সেই মনোভাব, সেই স্পৃহা আমরা মুসলমান নারী পুরুষদের নাই বললেই চলে। অথচ ওই টাইমটা এমন, যেই টাইমের অফার ছাড়া ফরিদুদ্দিন আত্মার হতে পারেন না। যেই মুহূর্তের অফার, এটাকে গ্রহণ করা ছাড়া জুনাইদ বগদাদি হতে পারেন নাই। আত্মার হো রুমি হো রাজি হো গজালি, আত্মার হো রুমি হো রাজি হো গজালি, कुछ काम नहीं आता जुज आहे सेहरगाही, कुछ काम नहीं आता जुज आहे सेहरगाही। এই পৃথিবীর যত বড় বড় মনীষীদের নাম বলে বলে আমরা ওয়াজ করি, সমস্ত মনীষীদের জীবনে দেখেন তারা ওই আল্লাহ পাকের দেওয়া ওয়াফারের টাইমটা সিরিয়াস এলাক থেকে টোটাল ওয়াফার তারা লুফে নিয়েছে। আমাদেরকেও আল্লাহ পাকের সেই অফার লুফে নিতে হবে। রেডি তো ইনশাআল্লাহ? রেডি তো ইনশাআল্লাহ? এরপরে ডেইলি তো অফার দিয়েছেন, আবার সাপ্তাহিক অফার দিয়েছেন। সাপ্তাহিক অফার কি? এটা অনেকগুলি, আমি এক দুইটা বলবো, আরগুলা হুজুরদের কাছ থেকে প্রতিশোধের কাছ থেকে শুনে নিন। সাপ্তাহিক অফারের দিন হলো জুমাবার। সহিহ হাদিসের বর্ণনাতে এসেছে পৃথিবীর আকাশে যেই দিনগুলিতে সূর্য উদয় হয় এর ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই জুমাবার এমন একটা মুহূর্ত আছে, যে মুহূর্তে আল্লাহর বান্দা যে কোনো কল্যাণের কামনা করলেই তাকে দিয়ে দেওয়া হয়। সেটা কার সাথে? আল্লাহর ব্যবসা আছে যার সাথে। কথা বলেন না কেন? অফার তো কে পাবে? কাস্টমার যে সে পাবে। সবার জন্য তো অফার না। মুহতারাম হাজিরিন, সেই সময়টা কোনটা? চাইলেই সকল কল্যাণ পাবো, যে কোনো অকল্যাণ থেকে সেফটি চাইলে নিয়ে আওয়াজ জিয়াদ আমাকে সেফটি দেওয়া হবে। সেই সময়টার ব্যাপারে উলামায়ে কেরামের মতবিরোধ আছে। কেউ বলেন বাইনাল খুতবাতাইন, দুই খুতবার মাঝখানে খতিব সাহেব যখন বসেন, এই মুহূর্তটা দোয়া কবুলের ঘড়ি। তবে ওই মুহূর্তে যদি দোয়া করতে চান একটু ফর্মালিটি মেইনটেইন করে দোয়া করতে হবে। কেন? হাদিসে পাকের মধ্যে এসেছে ইজা সাইদাল ইমামুল মিম্বার ফালা সালাতা ওয়ালা কালাম। জুমার খুতবা দেওয়ার জন্য মেম্বারে যখন খতিব বসবেন, তখন মুসল্লিদের জন্য নামাজ এবং কথা বলার পারমিশন নেই। সঙ্গত কারণে দুই খুতবার মাঝখানেও আপনি আবেদন করতে উলামায়ে কেরাম বলেন সশব্দে আবেদন করার কোনো প্রয়োজন নাই। কেন? আমি যার কাছে আবেদন জমা দিচ্ছি উনি তো ওনার সম্পর্কে আমাদেরকে আগেই মেসেজ করেছেন, ওয়া ইয়ালামু খায়িনাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদূর। আগেই মেসেজ দিয়েছেন আমাদেরকে। ওয়া ইয়ালামু খায়িনাতাল আয়ুন। আপনাদেরকে বোঝাবার জন্য সহজ মিসাল দেই। ছোট্টবেলায় খেলার সাথীদের সাথে কন্ট্রাক্ট হয়েছে, এই 3টা বাজে কিন্তু খেলতে যাব। কিন্তু আর এক সাথী ডাকতে আসতে এসে দেখে আমি আব্দুর কাছে দাঁড়ানো। এখন বলতে চাইতেছে, আমি ওরে চোখ দিয়ে বুঝাই দিলাম, কইলে কিন্তু আমার পিঠ শেষ হয়ে যায়। তো পরে তাইলে এখন কি করা যায়? ও দূরে দাঁড়ানো আছে, শুধু এতটুকু বাস, চোখটা একটু মিটায় কাল্লাটা একটু নাড়া দিছে, আধা ঘন্টার গল্প শেষ। ঠিক বললাম? বেঠি বললাম? আধা ঘন্টায় যা বলেছিল 100 মিনিটে কমপ্লিট। কিরামান কাতিবিনও জানে না যে হইল ডাকি, কিরামান কাতিবিনও জানে না হইল ডাকি। রব বলেন আমার কাছে খবর আছে। আর তোমার অন্তরের কথা যেটা তোমার নিজের কানও শোনে নাই, ওটার মেসেজও আমার কাছে আছে। ইন্নাল্লাহু আলিমুন বিযাতিস সুদূর। সঙ্গত কারণে বাইনাল খুতবাতাইন সশব্দে দোয়া করার কোনো প্রয়োজনীয়তাই নেই। কেউ বলেছেন না জুমাবারের কুবাইলে মাগরিবের মুহূর্তটা হলো দোয়া কবুলের মুহূর্ত। এই কারণে বাংলাদেশের অনেক মাদ্রাসায় গিয়ে দেখবেন জুমাবার বাদাল আসর থেকে মাগরিব পর্যন্ত অনেক মাদ্রাসাতে হুজুররা মসজিদ থেকে বের হয় না। কেন? ওয়াফার টাইম। বলেন কেন? ওয়াফার টাইম। আমি যদি এখন বাইরে যাই তাহলে তো আমি বঞ্চিত হয়ে যাব, তাহলে তো আমি ঠকে যাব, আমি তো লসে যাব। এই জন্য আহলুল্লাহরা জুমাবার বাদাল আসর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহর ঘরের ভিতরে বসে বসে আল্লাহর কাছ থেকে অফার নিতে থাকে। কিন্তু আমাদের কি অবস্থা? হুজুর নামাজই তো পড়ি নাই আসরের।
নামাজই তো পড়ি নাই আসলে। জুমাবারে আরো একটা অফার আছে, সেটা হলো জুমাবার আসরের নামাজ পড়ার পরে যেই জায়গায় নামাজ পড়েছে সেই জায়গাটা ত্যাগ করবার আগে ছোট্ট একটা দরুদ 80 বার পড়বে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আজকে তো জুমাবার গেছে, আমি সফরের মাঝখানে এক জায়গায় আসরের সালাত আদায় করেছি। আমি আজকে দেখেছি, ঘড়ি দেখেছি, 4 মিনিট লেগেছে আমার। 4 মিনিট সময় লেগেছে। এই 4 মিনিট সময় ব্যয় করে এই আমলটা করলে রব আমাকে অফার দিয়েছেন কি? 80 বছরের সগীরা গুনাহ ক্ষমা। 80 বছর নফল ইবাদত করলে যেই পরিমাণে নেকি সেই পরিমাণে নেকি। এখন যদি কেউ বলে হুজুর 80 বছরের গুনাহ সগীরা গুনাহ মাফ হবে, ঠিক আছে, আমি যদি আমল করতেছি আমার বয়স 40 বছর, তাহলে আমার কি হবে? 80 বছরের নেকি দিবে, ঠিক আছে, কিন্তু আমার তো বয়স 40 বছর, আর 40 বছর বয়সের ভিতরে তো গুনাহ 40 বছর হয় নাই। কেন? যখন নাবালেগ ছিলাম তখন তো আমার জমা খরচের খাতাই আল্লাহ তাআলা দেন নাই। কথা বলেন না কেন? নাবালেগের কোনো নেকি বদি লেখা হয়, ও যদি নেকির কাজ করে তাহলে সেটা কাকে দেওয়া হয়? বাবা মার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়। তাহলে আমার কি হবে? মাত্র 30 বছর গুনাহ করছি, তা 80 বছর তাহলে তো আমার লস হয়ে গেল না। দো সিতারা তুজা কুনি মাহরুম তুকে বা দুশ্মনা নজরদারি। যিনি দুশ্মনকে অক্সিজেন দেন, আরামে থাকার ব্যবস্থা করেন, উনি দোস্তকে ঠকাবার প্রশ্নই আসে না। তাহলে এখানে কি হবে এটা বুঝতে চাইলে কাঁচা বাজারে যাওয়া লাগবে। কাঁচা বাজার আমি আমার জীবনের ঘটনা থেকে আপনাদেরকে বলি, তাহলে সময় কম লাগবে, বুঝতে সহজ হবে। আমি একবার বাজারে গেছি, নতুন আলু আসছে বাজারে, দাম খুব চড়া। দোকানদারকে দিয়ে বললাম, এই নতুন আলু আসছে না? আসছে কিছু দে, 1 কেজি আলু দে। তো 1 কেজি আলু যখন দিতে গিয়ে ওজন করে দেখতেছে 900 গ্রাম হয়, সব উঠায় শেষ হয়ে গেছে। পরে দেখি ও কি করতেছে, পেঁয়াজ উঠাই দিয়েছে আলুর মতো। কি পেঁয়াজ দেশকে? আমি তো আলু চাইছি। হুজুর আলু 900 গ্রাম হয়েছে, আর আলু নাই। পেঁয়াজের দাম আর আলুর দাম সেম সেম, পেঁয়াজ তো আপনার লাগবে, এই জন্য আর 100 গ্রাম পেঁয়াজ দিয়ে 1 কেজি ঘুরাই দিলাম। কথা বুঝতে পারছি? আমরা যারা 30 বছর গুনাহ করেছি, এমতো অবস্থায় যদি আসবাদ আল আসর জুমাবারে দরুদ শরীফের আমল করি, 30 বছরের আমার সগীরা গুনাহ মাফ করা হবে। আর যে 50 বছর লাগবে 80 হইতে, বলে এই 50 বছর তোমার নফল ইবাদতের নেকি আরো বাড়ায়া 80 পূরণ করে দেওয়া হবে। কারণ এটাও তোমার দরকার, ওটাও তোমার প্রয়োজন। 80 পুরায়। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝেন, শুধুমাত্র কেবলমাত্র রব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে জিতাবার জন্য কেবলমাত্র বন্ধুরা আমার ডেইলি আর সাপ্তাহিক অফার দিয়েছেন না, না, আল্লাহ পাক রব্বুল আলামিন মান্থলি অফারও দিয়েছেন। সাপ্তাহিক আরো অনেক অফার আছে, সেগুলি বলতে যাব না। মান্থলি অফার আল্লাহর পয়গম্বর আমরা জানি প্রত্যেকে, নবী আলাইহিস সালাম প্রতি মাসের 3 দিন রোজা রাখতেন। আইয়ামে 20, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। এই রোজার দ্বারা কি ফায়দা হবে? হাদিসে পাকের ভিতরে এসেছে, কেউ যদি সারা বছর 12 মাসে শুধু আইয়ামে 20 রোজা রাখে, তার আমলনামার ভিতরে আল্লাহ তাআলা तमाम বছর রোজা রাখার নেকি দান করে দিয়ে দিবে। আল্লাহ পাক মান্থলি অফার দিয়েছেন, আরো কি অফার দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ারলি অনেক অফার দিয়েছেন। তার ভিতরে একটা অফারের রজনী আজ থেকে 3 রাত আগে চলে গেছে, সেটি হচ্ছে লাইলাতুল নিসফে মিন শাবান। শাবানের মধ্যবর্তী রজনীর অফার কি, এগুলি আমি আজকে বলতে চাই না, কারণ ওইটা চলে গেছে। মাজা মা মাজা, সামনে যেটা আছে সেটার কথা বলতে চাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রতিটি মুমিন নারী পুরুষদেরকে জিতাবার জন্য 1 মাস ব্যাপী ইয়ারলি আল্লাহ পাক অফার দিচ্ছেন। সেই মাসটার নাম হলো রমাদানুল মুবারক। এই মাসে আল্লাহ পাক তার বান্দাদেরকে কত বড় বড় অফার দিচ্ছেন, এই প্রসঙ্গে পয়গম্বরের হাদিস থেকে 2-3টা কথা বলবো।
অবশিষ্ট হাদিসের তরজমা উলামায়ে কেরামের কাছ থেকে শুনতে পারবেন। খুব ভালো করে বুঝেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে স্বাগত জানিয়ে শাবানের শেষ তারিখে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে লম্বা একটা ওয়াজ করেছিলেন। রিওয়ায়াত করেছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। উনি বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান ফাকালা ইয়া আইয়ুহান নাস قد أضلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر। লম্বা হাদিস আমি পাঠ করতে চাই না, শুধু এতটুকুন বলতে চাই, হাদিসে পাকের মধ্যে পয়গম্বর আরো বলেছেন, পৃথিবীর আকাশে যখন রমজানের চাঁদ উদয় হয়, রব্বুল আলামিন তখন ফেরেশতাকে ডেকে বলেন, তুমি জমিনের ভিতরে দুনিয়ার ভিতরে এলান করে দাও। ফেরেশতা তখন ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে সত্য ন্যায় কল্যাণের সন্ধানী, নেকির সন্ধানী, তুমি আগে বাড়ো কেন? এই মাস্টার 24 আওয়ার মাস ব্যাপী আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত, মাগফিরাত আর নাজাত একদম হাতের নাগালে, নাকের ডোগায় বান্দাদেরকে দিয়ে দিয়েছে। একটু অগ্রসর হলেই রহমত মিলে যাবে, একটু আগালেই তুমি মাগফিরাত পেয়ে যাবে, একটু অগ্রসর হলেই জাহান্নাম থেকে মুক্তির সনদ তুমি নিয়ে নিতে পারবে। এটি হলো সেই মাস। এজন্য আগাও না। এই মাস উপলক্ষে আল্লাহ তাআলা এক মাস ব্যাপী 24 আওয়ার কোনো একটা মুহূর্তে বন্ধ থাকে না। যখন খুশি তখন বান্দা যদি আমল করে, তার আমলে কি পরিমাণে ডিসকাউন্ট দিয়েছেন, কি পরিমাণে অফার দিয়েছেন, এই অফারটা বুঝবার জন্য একটা মেসাল আগে বুঝতে হবে। একটা ঘটনা বলি, তারপর অফার বলি, মিয়া ওয়াজিয়াদা বুঝে আসবে, সবার বুঝে আসবে ইনশাআল্লাহ। কেন? মেসালের দ্বারায় কঠিন কথা সহজ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা, আল্লাহ তাআলা নিজেই মিসাল দিয়ে ওয়াজ করেছেন। আর আল্লাহ তাআলা মিসাল দিতে গিয়ে বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা আয়াতুনা। আল্লাহ তাআলা মিসাল দিয়ে ওয়াজ করেছেন। আমিও মিসাল দিয়ে একটা কথা বলি। মুহতারাম হাজরিন, আমাদের দেশে দেখবেন কিছু মানুষ আলেম ওলামাদের দেখলে মনে মধ্যে খুব প্রশ্ন আসে। এটার কয়েকটা কারণ আছে। তার মধ্যে এক নম্বর কারণ হলো, দুনিয়ার যে কোনো মানুষের কাছ থেকে কোনো কিছু নিতে চাইলে টাকা দেয়া লাগে। যেমন বিল্ডিং এর প্ল্যান নিতে চাইলে ইঞ্জিনিয়ারকে টাকা দিতে হয়, অসুস্থতার প্রেসক্রিপশন নিতে চাইলে ডাক্তারকে টাকা দিতে হয়। কথা বলেন না কেউ? কোন ঝামেলায় পড়ছে, মামলা টামলা, ওইখানকার বুদ্ধি নিতে চাইলে আইনজীবী টাকা দেওয়া লাগে না, টাকা দিতে হয়। কিন্তু মাসলার ফতোয়া নেওয়ার জন্য কোনো টাকা লাগে না, এসব ফ্রি। এবং যখন চায় তখন পায়। রাস্তার ভিতরে পেলে রাস্তার ভিতরে, মসজিদে পাইছে মসজিদে, কবরস্থানে গেছে সেখানেও, সব ফ্রি। 24 ঘন্টা 24 আওয়ার একদম ফ্রি চলে। এই জন্য মানুষ অনেক প্রশ্ন করে। কিন্তু জানার জন্য যদি প্রশ্ন করে, তাহলে আইনে শরিয়া ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। রবের ওয়ার্ড, তুমি যদি দিন সম্পর্কে না জানো, বিজ্ঞ অভিজ্ঞ এক্সপার্ট দক্ষ তাকে জিজ্ঞেস করবে। আমরা তো যারা তারা জিজ্ঞেস করি। বাংলাদেশের সবচেয়ে বড় ঝামেলা হলো, বাংলাদেশের মানুষ মনে করে যে যত বড় বক্তা সে তত বড় আলেম। সম্পূর্ণ ভুল ধারণা। বক্তা এক জিনিস, আলেম আর এক জিনিস। বক্তা এক জিনিস, বড় আলেম সেটা আর এক জিনিস। হ্যাঁ, বক্তা আর আলেম এর ভিতরে হলো আম খাস মতলকের নিসবত। এরা মাদ্রাসার ছেলেপেলেরা বুঝবে। সেটা হলো 2 মাদ্দায়ে ইফতিরাকি, 1 মাদ্দায়ে ইজতিমাই। কোন বক্তা আছে, বক্তাও বড় আলেমও বড়, যেমন মামুনুল হক, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, হাসান জামিল, হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি, বক্তাও বড় আলেমও বড়। কিন্তু এমনও আছে বক্তা বড় কিন্তু পুঁজি নেই। আবার এমনও আছে আলেম বড় কিন্তু বক্তৃতার মঞ্চে ওয়াজ করতে পারে না। কথা বলেন না কেন? আছে না? নাই? আছে। এই জন্য বড় বক্তা হলেই সে বড় আলেম হবে এমন কিনা,
বাঙালি তাই মনে করে। যাই হোক, খালাস, ওটা ভিন্ন কথা। যে কথা বলতেছিলাম, এক হুজুরের কাছে গিয়ে এক আল্লাহর বান্দা জিজ্ঞেস করছে, হুজুর আমি তো কিছু কোরআন হাদিস নিয়ে একটু গবেষণা করি, এই জাতীয় কথা বলনেওয়ালা লোক আপনাদের নোয়াখালীতে নাই? কত বড় কথা! আলেমের কাছে এসে জিজ্ঞাসা করবে, ফতুয়া চাইবে, তার আগে কি বলে, হুজুর আমিও কিছু কোরআন হাদিস নিয়ে গবেষণা করি। আপনারা বলেন তো দেখি, আমি ওয়াজ করি, আমি মাদ্রাসা পড়াই, আল্লাহ শুকুর আমি হাদিস পড়াই, আমি তাফসীর পড়াই 32 বছর। এখন আমি যদি বাংলাদেশের জাতীয় ডাক্তারের কাছে প্রেসক্রিপশন করতে গিয়ে বলি, স্যার আমিও কিছু মেডিকেল সায়েন্স নিয়ে গবেষণা করি, তাহলে বলেন তো দেখি, আমার সব চিকিৎসার আগে মাথার চিকিৎসাটা করা দরকার না? কথা বলেন না কেন? সব চিকিৎসার আগে কি চিকিৎসা করা দরকার? মাথার চিকিৎসা করা দরকার। জাতীয় ডাক্তারের কাছে গিয়া আমার মতো বক্তা, আলেম, মুহাদ্দিস সে যা বলতেছে যে আমিও মেডিকেল সায়েন্স নিয়ে গবেষণা করি। এই হুজুরের যেমন মাথার চিকিৎসা করা দরকার, আমার দেশের নেতা, ডাক্তার, ডক্টর, প্রফেসর, প্রকৌশলী, আরো অনেক কিছু যারা আলেমের কাছে এসে বলে আমরাও কিছু কোরআন শরীফ নিয়ে গবেষণা করি, ওর আগে মাথার চিকিৎসা করা দরকার। কার কাছে এসে তুমি বলতেছো ধর্ম নিয়ে গবেষণা করো? ওই জাতীয় এক লোক এসে এক হুজুরকে ধরছে, ধরে বলতেছে, হুজুর আমি একটা বিষয় একটু জানতে চাইতেছি, আমার একটু কনফিডেন্স। কি হয়েছে বলেন বলেন বলেন। ওই আমি তো জানি যতটুকু তাতে শরীয়তের বিধিবিধানগুলি শ্রেণীবিন্যাস করা আছে, কোনগুলা ফরজ, কোনগুলা ওয়াজিব, কোনগুলা মুস্তাহাব, কোনগুলা নফল। তো আমি জানতে চাইতেছি কয়টা নফল এক জায়গায় করলে একটা ফরজ সমান হয়, এটা আমি জানতে চাই। এখন আপনি বলেন এর উত্তর আপনার কাছে আছে? কয়টা নফল এক জায়গায় করলে একটা ফরজ হয়? কেউ বলতে পারবেন? নফল নফল, ফরজ ফরজ, জিনিসই ভিন্ন। হুজুর চিন্তা করলেন, ইন্না লিল্লাহ, যে প্রশ্ন করলো লোকটাকে শিক্ষিত দেখা যায়, কিন্তু কি উত্তর দেব? আমরা ছোটবেলায় হুজুরদের কাছ থেকে শুনছি, হুজুর আমাদেরকে প্রশ্ন পরীক্ষার আগে ওয়াজ করতেন, এই প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে বেশি আনন্দিত হয় সাথে সাথে লেখা শুরু করবি না, তাহলে কিন্তু বাদ পড়ে যাবে। বিসমিল্লাহ বলবি, দরুদ শরীফ পড়বি, দোয়া দরুদ পড়ে ধীরে স্থিরে পুরা প্রশ্নগুলা দেখবি, সবচেয়ে বেশি কমন যেটা সেটা আগে লিখবি, তারপরে 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 এভাবে সিরিয়ালি লিখবি। অনেক সময় এমন হয়, প্রথম প্রশ্ন লেখা অবস্থায় দ্বিতীয় প্রশ্নের উত্তর মনে ছিল, এটা লিখতে লিখতে প্রশ্নটার উত্তরটা হারাই গেছে। এরকম হয় না? হয় না? আমার জীবনে হয়েছে, আপনাদেরও হবে। সেই মুহূর্তে কি করবে? হুজুর আমাদেরকে বলতো, তখন তোমরা করবা কি, ওই কথা মনে আসতেছে না, তাহলে কলমটা ভাবে গানের এখানে রেখে দিবে, রেখে দিয়ে দরুদ শরীফের আমল করবা, আল্লাহ তাআলা তোমার হারানো জেহেন থেকে ছুটে যাওয়া কথাটা আবার হাজির করে দিয়ে দিবে। হুজুর চিন্তা করলো, আমিও তো মোটামুটি মুসিবত পরীক্ষার মধ্যেই পড়ছি, তাহলে দরুদ শরীফ পড়ি, কাজ হইব। দরুদ শরীফ পড়ার পরে আল্লাহ তাআলা ওনার মাথার মধ্যে বুদ্ধি একটা ঢুকে গেছে। কি? হুজুর জিজ্ঞেস করে, ভাইজান আপনার তো শিক্ষিত মনে হয়, কি করেন? আমি চাকরি করি। কিসের চাকরি করেন? আমি বন বিভাগের কর্মকর্তা। হুজুরের বসে হাসিতে বলে, বন বিভাগের কর্মকর্তা, তাইলে আমার এই প্রশ্ন করছেন কেন? এর উত্তর তো আপনার কাছে আছে। হুজুর ভদ্রলোক রেগে গিয়ে বলে, হুজুর আপনি কি বললেন? আমি বন কর্মকর্তা, আমি তো মুফতি সাহেব না। বন কর্মকর্তার কাছে আছে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, তারপরে জলপাই গাছ, তারপরে সুপারি গাছ, তাল গাছ, মাল গাছ, এগুলি অনেক কিছু আছে। মুফতি সাহেবের কাছে আছে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল, হালাল, হারাম, মাকরুহ, তাহরিমি, মাকরুহ তানজিহ, এটা সব মুফতি সাহেবের কাছে। তো আমি জিজ্ঞেস করছি কয়টা নফল এক জায়গায় করলে একটা ফরজ হয়, এই উত্তর তো আমার কাছে নাই। হুজুর মুস্কি হাসিতে বলেন, অসুবিধা নেই, আপনি যেহেতু গাছ বিশেষজ্ঞ, আপনি একটা প্রশ্নের উত্তর দেন তো, কয়টা সুপারি গাছ এক জায়গায় করলে একটা তাল গাছ হয়? কয়টা সুপারি গাছ এক জায়গায় করলে একটা তাল গাছ হয়? এই প্রশ্নের কোন উত্তর আছে? 1 কোটি সুপারি গাছ এক জায়গায় করলে ও কি হবে? সুপারি গাছ সুপারি গাছই হবে, একটা তো তাল গাছ হইতো না। তুমি বলতেছেন, হুজুর আপনি একটি ব্যাকুদের মতো প্রশ্ন করলেন, কয়টা সুপারি গাছ এক জায়গায় করলে একটা তাল গাছ হয়? সুপারি গাছ আলাদা জিনিস, তাল গাছ আলাদা জিনিস। সুপারি গাছ সুপারি গাছ, তাল গাছ তাল গাছ। লক্ষ সুপারি গাছ এক জায়গায় করলে একটা তাল গাছ হয় না। হুজুর বলে, আমি ওইটাই বলতেছি, আপনি এটা কি বোকার মতো প্রশ্ন করলেন? কয়টা নফল এক জায়গায় করলে একটা ফরজ হয়? লক্ষ নফল এক জায়গায় করলেও একটা ফরজ হয় না। কিন্তু যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, প্রত্যেকটি মুমিন নারী পুরুষদেরকে বলতে চাই,
আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে দিয়ে তার বান্দাদেরকে জিতাবার জন্য মাহে রমজানে যে অফারটা ঘোষণা করেছেন সেই অফারটা শুনেন। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর আকাশে যখন রমজানের চাঁদ উদয় হয়, পরবর্তী শাওয়ালের চাঁদ উদয় হওয়ার আগ পর্যন্ত এক মাস ব্যাপী 24 আওয়ার আমার বান্দা বান্দি যদি একটা নফল করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেইটাকে লক্ষ কোটি গুণে বাড়ায়া অফার দিয়ে একটা ফরজের মর্যাদা দিয়ে দেই। এই জন্যই বলেছিলাম আমাদের দেশের ভিতরে কোম্পানিগুলি ছাড় দেয় 10 ডজন কিনলে 1 ডজন ফ্রি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে জিতাবার জন্য কি ফ্রি দিলেন? একটা নফল করবা তোমাকে একটা ফরজ ফ্রি দেওয়া হবে। শুধু এতটুকুনি নয়, আল্লাহর পয়গম্বর আরো বলেছেন, আপনারা বলেন তো দেখি, আজকের পৃথিবীতে নতুন যদি 900 600 সিসির কোন হোন্ডা আবিষ্কার হয়, এই হোন্ডার দাম যদি 9 বন্ধুরা আমার লক্ষ টাকাও হয়, এই টাকা দিয়ে কেউ যদি বন্ধুরা আমার হোন্ডা খরিদ করে, দুনিয়ার কোন কোম্পানি এমন অফার দিতে পারবে নাকি একটা হোন্ডা খরিদ করলে তোমাকে 69টা ফ্রি দেওয়া হবে? এই জাতীয় অফার দুনিয়ার কেউ কোনোদিন দিতে পারে? কিন্তু রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দিয়ে দুনিয়ার মানুষকে জানায় দিলেন, তোমাদের যাদের ব্যবসা আছে আল্লাহর সঙ্গে, তাদেরকে বলছি আল্লাহ পাকের অফারগুলি তোমরা লুফে নাও। অফারটা হলো মান্থলি, 1 মাস ব্যাপী। সেটা হচ্ছে রমাদানুল মুবারকে তুমি যদি একটা ফরজ ইবাদত করতে পারো, 69টা তোমাকে এক্সেস দিয়ে 70টার নেকি তোমার আমলনামায় দিয়ে দেওয়া হবে। শুধু এতটুকুই নয়, এর চাইতেও আরো বড় অফার দিয়েছেন রব্বুল আলামিন। সেই অফারটাকে বর্ণনা করার জন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে একটা পূর্ণ সূরা কি নাযিল করেছেন। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। একটা মাত্র নাইট লাইলাতুল কদর, এই কদরের নাইটের মর্যাদা বুকুরে বন্ধুরা আমার উলামায়ে কেরাম আপনাদেরকে রমাদানুল মুবারকে বিস্তারিত আলোচনা শোনায় দিবে। আমি শুধু এক কথায় বলতে চাই, আল্লাহ বলেন, তোমরা জানো কি লাইলাতুল কদরের মর্যাদা কি? লাইলাতুল কদরের মর্যাদা, একটা নাইট তুমি যদি জাগো আমার পদ্ধতিতে, আমার রাসূল যেমন শিক্ষা দিয়েছে এই পদ্ধতিতে একটা নাইট তুমি উদযাপন করবা, বিনিময়ে তোমাকে কি দেব বন্ধুরা আমার? আল্লাহ বলেন, আলফি শাহর, 1000 মাস। 1 মাসে, কোন মাসে 29 দিন, কোন মাসে 30 দিন, সবগুলাকে গড়ে যদি 30 দিন ধরি, তাহলে এক রাতের ইবাদতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 30,000 রাতের মর্যাদা দিবে। একটা মাত্র রাত ইবাদতে কাটাবো, 30,000 রাত ইবাদতে কাটাইলে যেই পরিমাণে নেকি, সেই অফার এক নাইটে দিয়েছেন আল্লাহ তাআলা। এমনটি অফার পৃথিবীর কোন রাজাদিরাজ, পৃথিবীর কোন মহাজন তার আব্বাও দিতে পারে না, কখনোই সম্ভব না। মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়াদা করেছেন, আহসু হিলাল শাবান লিরমাদান। খুতবার পরে যে হাদিসটা পড়েছিলাম, আমার উম্মতেরা তোমরা শাবানের তারিখটাকে এক্সেস সংরক্ষণ করো, অতিরিক্ত সংরক্ষণ করো, রমাদানকে লক্ষ্য করি। কেন? রমাদানের একটা মুহূর্ত তোমার থেকে ছুটে যাওয়া তাম দুনিয়া লস হওয়ার চাইতেও বড় লস। এ কারণেই তো আমাদের বুজুর্গরা দেখেন না ইতিহাস করে, আমরা তো দুনিয়াদার, নাহনু আবনাউদ দুনিয়া, আমাদের আকাবির হুম আবনাউল আখিরাহ, তারা তো আখিরাতের সন্তান ছিলেন, আখিরাতের সন্তান ছিলেন, তাদের টার্গেটটাই ছিল আখিরাত। এই কারণে আমাদের বুজুর্গরা, আমরা তো রমজান মাসের শেষের 10 দিনের গুরুত্বপূর্ণ লাইলাতুল কদর অনুসন্ধানের সেই মুহূর্তগুলোতেও ইতিকাফ করতে পারি না।
অথচ আমাদের বুজুর্গরা রমজান মাস শুরু হওয়ার 10 দিন আগেই আল্লাহর ঘরে ঢুকে যেতেন। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আপনাদের অঞ্চলের বুজুর্গ, তাদের লাইফ হিস্টোরি পড়ে দেখেন, ঢাকার বুজুর্গদের লাইফ হিস্টোরি পড়ে দেখেন, ইন্ডিয়ার বুজুর্গদের লাইফ হিস্টোরি পড়ে দেখেন, পাকিস্তানের বুজুর্গদের লাইফ হিস্টোরি পড়ে দেখেন, তামাম আলমের বুজুর্গদের লাইফ হিস্টোরি পড়ে দেখেন। রমাদানের প্রতিটি মুহূর্ত, প্রত্যেকটা রাত, প্রত্যেকটা দিন খোদায়ে পাকের এমন বিশাল বিশাল ওয়াফা, তার বান্দার বান্দিকে জিতাবার জন্য একটা সেকেন্ড যাতে আমার হাত ছাড়া না হয়, আমি যাতে এখান থেকে বঞ্চিত না হই, এ কারণে 10 দিন আগেই আমাদের বুজুর্গরা আল্লাহর ঘরে ঢুকে পড়তেন। রমাদানুল মুবারক, নবীজি বলেছেন শাবান আমার মাস, রমজান আল্লাহর মাস। আল্লাহর মাসে আল্লাহর বান্দা আল্লাহর ঘরে অবস্থান করে আল্লাহর কোরআন তেলাওয়াতে ব্রত থাকবে। এটা আল্লাহ পাকের বড় চয়েস। এই জন্য আমাদের মাযহাবে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এক রমজানে 61টা খতম করতেন। আমাদের টোটাল লাইফে 61 খতম হয় নাই, আমাদের টোটাল জীবনে 61 খতম হয় নাই। এই কারণে হুম নাস হুম উনাসুন ওয়া নাহনু নাস, তারাও মানুষ আমরাও মানুষ। আসেন সামনের দিনগুলি আল্লাহ পাকের সবচেয়ে বড় অফারের দিন। একদিন না, এক রাত না, মাস ব্যাপী 24 আওয়ার আল্লাহ পাকের অফার চলবে। সঙ্গত কারণে এখন থেকে আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। অলরেডি আমরা আল্লাহ পাকের কাছে একটা আবেদন জমা দিয়েছি, তাই না? রজব মাসের চাঁদ দেখে নবীজির অনুকরণে আমরাও পড়েছি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মুহতারাম হাজিরিন, দরখাস্ত শুধু দিয়ে রাখলাম, নিজে প্রস্তুতি গ্রহণ করলাম না, তা হবে না। এখন থেকেই আমাকে আপনাকে প্রত্যেকটি মুমিন মুসলমান নারী পুরুষকেই এই বিশাল ওয়াফারের এই মাসে একটা ওয়াফার যেন আমার জীবন থেকে ছুটে না যায়, এজন্য আমাকে আপনাকে এলার্ট থাকতে হবে। এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। মানসিক প্রস্তুতি তো থাকতেই হবে, সাথে সাথে আমার ব্যবসা আছে, আমার মাদ্রাসা আছে, আমার মসজিদ আছে, আমার চাকরি আছে, আমার অমুক কাজ আছে। সেই কাজগুলাকেও এখন থেকে রমজান যাতে করে রবের অফার থেকে আমি বঞ্চিত না হই, সেইভাবে কাটাবার জন্য এখন থেকে ওই কাজগুলির তরতিব দিতে হবে। আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না। আল কারীম ইদা ওয়াদা ওয়াফা, ভদ্র মানুষ ওয়াদা করলে পূরণ করে। আমি বলেছিলাম ঘড়ি দেখে বয়ান শুরু করেছি 1 ঘন্টা, একেবারে 1 ঘন্টা কাটায় কাটায় হয়েছে। 24-এ শুরু করেছি, 24-এ শেষ করে দিচ্ছি। আল্লাহ আলোচিত কথার উপরে আউয়ালান আমাকে আমল করার তৌফিক দান করুক। সকল শ্রোতা মণ্ডলী, নারী পুরুষ সকলকে আল্লাহ পাকের দেওয়া অফার সারা জীবন, সারা বছর, প্রতি সপ্তাহ, প্রতিদিন, প্রতি মাস এবং প্রতি বছরেই আল্লাহ তাআলা আমাদেরকে অফার সংগ্রহ করার তৌফিক দান করুক, আমাদেরকে ধন্য করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।